আব্দুল মুত্তালিবের নাতি, তার নাম হলো মুহাম্মদ। তিনি নতুন এক ধর্ম এনেছেন। এই ধর্ম তার ব্যক্তিগত বানানো নয়, আল্লাহ প্রদত্ত এক ধর্ম। যখন আব্দুল মুত্তালিবের নাম বলেছে, বাদশা নাজ্জাশী অনেকটাই হুঁশিয়ার হয়েছে। আব্দুল মুত্তালিবকে তো আমি আগে থেকেই চিনি। আমাদের সমাজেও দেখা যায় অনেক সময় যদি পরিচয় দেওয়া হয় আমি অমুকের নাতি, তখন মুরব্বীরা বলে, আরে ভাই এদিকে আসো। কেন? বলে তোমার দাদার সাথে আমি একসাথে ব্যবসা করেছি, তোমার দাদার সাথে আমি এ কাজ করেছি, এভাবে বলে আপন বানিয়ে নেয়। ঠিক বাদশা নাজ্জাশী আব্দুল মুত্তালিবের কথা যখন বলা হয়েছে, তখন তিনি ভাবলেন, ঠিক আছে, তাহলে বলো তোমাদের কি বলার আছে। তখন তিনি বললেন, যেই নবী মুহাম্মদ আমাদেরকে নতুন ধর্মের দাওয়াত দিয়েছে, তিনি আমাদেরকে কি বলে শুনেন। যখন আমরা মানুষ একের পর এক আমরা ছোট্ট বাচ্চাদেরকে আমরা অন্যায়ভাবে মেরে ফেলতাম, আমাদের মেয়ে সন্তানদেরকে মেরে ফেলতাম, তখন তিনি আমাদেরকে জানিয়েছেন, বিআইয়ি দামবিন কুতিলাত, কেন তোমরা তাদেরকে মেরে ফেলছো। যখন আমরা আমাদের সন্তানদেরকে ক্ষুধার ভয়ে মেরে ফেলতাম, যে তাদেরকে আমরা কি খাওয়াবো, তখন তিনি আমাদেরকে বোঝাইতেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। যখন আমরা জিনায় লিপ্ত হতাম, তখন তিনি বলতেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আর বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যখন আমরা পিতামাতার অবাধ্য হতাম, যখন আমরা মিথ্যা বলতাম, যখন আমরা শিরক করতাম, তখন তিনি আমাদেরকে বোঝাতেন, আল আকবারুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন। যখন আমরা মিথ্যাভাবে মানুষকে মেরে ফেলতাম, তখন তিনি বলতেন, মাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মানুষকে, কোন মুসলমানকে, মুমিনকে মেরে ফেলবে, তার ঠিকানা হলো জাহান্নাম। আমরা যখন ইয়াতীমের হক নষ্ট করতাম, তখন আমাদেরকে বোঝাতেন, লা তাকুলু আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আমরা যখন আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম, আমাদেরকে বোঝাতেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আমরা যখন হারাম ভক্ষণ করতাম, যা আল্লাহ নিষেধ করেছে, তা যখন আমরা খেতাম, তখন তিনি আমাদের বলতেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ওয়াজিয়া বিল হারাম। এইভাবে যে মানুষটা আমাদেরকে বুঝিয়েছেন, আমি বিশ্বাস করি, আমরা সকলে সাক্ষ্য দেই, সেই মানুষ কখনো মিথ্যা নবীদার ও নবীর দাবিদার হতে পারে না। যখন এত কথা বললেন, তখন বাদশা নাজ্জাশী ভাবলেন, এত চমৎকার কথা বলে তোমাদেরকে। বলল, ঠিক আছে, তোমাদের কাছে কি মুহাম্মাদের ওই গ্রন্থ আছে যা তোমরা পড়ো, যা তোমাদেরকে যে দাওয়াত দিয়ে থাকে? তখন জাফর ইবনে আবী তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। বিশেষ অংশ, যে অংশ ততটুকু সময়ে নাযিল হয়েছিল, আছে। তদানীন্তন সময়, ওই সময়ে আবিসিনিয়া হিজরতের আগে সূরাত মারইয়াম নাযিল হয়েছে। তখন জাফর ইবনে আবী তালিব জানতেন বাদশা নাজ্জাশী খ্রিস্ট ধর্মের ধর্মাবলম্বী, তাই তার সামনে সূরাত মারইয়াম তেলাওয়াত শুরু করে দিলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদহু যাকারিয়া। শুরু করে দিলেন সূরাতুল মারইয়াম পড়া। বাদশা নাজ্জাশী মোটামুটি যখন 50-60 আয়াত পড়ে ফেলা হলো, তখন বাদশা নাজ্জাশী চোখ দিয়ে দেখা যাচ্ছে অকাতরে পানি ঝরছে। যেই পাদ্রীদেরকে প্রথমে এসে দাওয়াত দিয়েছিল, মিথ্যাভাবে তাদেরকে উস্কে দিয়েছিল, এই পাদ্রী দিয়ে চোখ দিয়েও পানি ঝরছে। তারা বলল, না, এই মুহাম্মদ যেই ধর্মগ্রন্থ এনেছে, এই ধর্মগ্রন্থ কখনো মিথ্যা হতে পারে না।